পুলিশ তো খুব স্পষ্টভাবে তৃণমূলকে প্রশাসনকে আড়াল করতে চাইছে। পুলিশ কি প্রোটেকশন দেবে? পুলিশ তারাই তো হচ্ছে মোলেস্টার, তারাই রেপিস্ট। ভেতরে হচ্ছে গিয়ে সম্ভবত পুলিশের বড় কর্তারা ছিলেন, তারা হচ্ছে বলছে আয় 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 তোরা কি করবি আয় দেখে নেবো। মহিলাদের বলছে, মহিলাদের বুকে পিঠে হাত দিয়ে ধাক্কা মারছে পুলিশ। পুলিশ নিজে তো মোলেস্টার। কারণ তো কিছুই দেখায়নি। পুলিশ আমাদেরকে হচ্ছে উল্টোপাল্টা গালিগালাজ করেছে, গালমন্দ করেছে, এবং তার সাথে হচ্ছে এরা প্রচুর বাড় বেড়েছে এই রকম ধরনের স্টেটমেন্ট দিয়ে আমাদের গায়ে হাত তুলেছে। মুখ্যমন্ত্রী যেই সময় দাঁড়িয়ে উৎসবে ফেরার কথা বলছে গোটা রাজ্য জুড়ে, সেই সময় উৎসব চলছে মৃতদেহের উৎসব। আসলে যেরকমভাবে ভাগাড়ে দেহ পড়লে যেরকমভাবে শকুনের উৎসব হয়, একই রকমভাবে মুখ্যমন্ত্রী বোধহয় উৎসব পালন করতে চাইছেন। দেহ সংরক্ষণের দাবি, ন্যায় বিচারের দাবি তোমরা এখানে সকলে এসেছিল, এবং সেক্ষেত্রে পুলিশের আমরা অন্য রকমের সক্রিয়তা দেখলাম, যে সক্রিয়তা গতকাল আমরা দেখিনি। যখন মেয়ের পরিবার, সেই নাবালিকার পরিবার থেকে চেয়েছিল যে অভিযোগটা দায়ের হোক, কি কোনো বিষয় নেই, এবং তোমাদের গায়ে যে হাত তোলা হচ্ছে, তোমাদের যে মারধর করা হচ্ছে, কি বলে পুলিশের এই ধরনের সক্রিয়তা নিয়ে? পুলিশ তো খুব স্পষ্টভাবে তৃণমূলকে প্রশাসনকে আড়াল করতে চাইছে, সেই জন্য তৃণমূলের এই সক্রিয়তা। আজকে যখন আমাদেরকে মেরে বার করা হচ্ছে, আমরা আরজি করের সময়ও যা বলেছিলাম, আজকের দিনেও আমরা সেটাই বলেছি যে বডিকে প্রিজার্ভ করতে হবে এবং পরিবারের লোকের সাথে আমাদের কথা বলতে দিতে হবে। সেই দিনও যখন আমরা গাড়ি আটকেছিলাম পুলিশ আমাদের মারধর করেছিল, আজকের দিনেও যখন আমরা হচ্ছে গিয়ে বডির জন্য গাড়ি আটকাতে গেলাম, ভেতরে ঢুকলাম, পুলিশ আমাদের মারধর করে বার করলো। আর পুলিশ কি প্রোটেকশন দেবে? পুলিশ তারাই তো হচ্ছে মোলেস্টার, তারাই রেপিস্ট। ভেতরে হচ্ছে গিয়ে সম্ভবত পুলিশের বড় কর্তারা ছিলেন, তারা হচ্ছে বলছে আয় 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 তোরা কি করবি আয় দেখে নেবো। মহিলাদের বলছে, মহিলাদের বুকে পিঠে হাত দিয়ে ধাক্কা মারছে পুলিশ। পুলিশ নিজে তো মোলেস্টার। এই মোলেস্টারদের প্রশাসন শেল্টার দেয়, আর এই মোলেস্টার পুলিশ, এই ধর্ষক পুলিশ প্রশাসনকে শেল্টার দেয়। আমরা আরজি করেও রাস্তা ছেড়ে যাইনি, আমরা এই ঘটনায় রাস্তা ছেড়ে যাব না। আমাদের দিদির ধর্ষণেরও বিচার হয়নি, তার মধ্যে মমতা ব্যানার্জি ফিতে কাটাতে ব্যস্ত, আর আমার বাড়ির বোনটা, আপনাদের সকলের বাড়ির বোনটা পুলিশ মর্গে তার কাটাছেঁড়া হবে। এই রকমভাবে পশ্চিমবাংলার ভবিষ্যৎকে যারা অন্ধকারে ঠেলছে, তাদেরকে আমরা সুস্থভাবে বাঁচতে দেব না। আমাদের মেয়েদের, আমাদের বোনেদের, মায়েদের, দিদিদেরকে সুস্থভাবে বাঁচার অধিকার যারা খর্গ করছে, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। যে দাবি নিয়ে এসেছিলেন শান্তিপূর্ণ দাবি, পুলিশের সেই দাবির ক্ষেত্রে এই ধরনের ব্যবহার কি খুবই প্রয়োজন ছিল? কোনো দিক থেকে প্রয়োজন ছিল এই বিষয়টি? পুলিশের কাজ তো হচ্ছে গিয়ে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ানো। যখন সর্ষের মধ্যে ভূত আছে, আসলে তো গোড়ায় গলদ আছে। গোড়ায় গলদ আছে বলে তো পুলিশ আজকে এইরকম হচ্ছে করছে। গাড়িতে যখন বাড়ির অঞ্চল থেকে বডি ওঠানো হলো, বাবাকে না তুলে পঞ্চায়েতের সদস্যকে কেন গাড়িতে তোলানো হয়েছিল? তৃণমূলের পঞ্চায়েতের সদস্যকে গাড়িতে তোলানোর মানেটা কি? কি লোপাট করতে চায়? আমাদের এটাই প্রশ্ন যে ওরা কী লোপাট করতে চায়। যারা প্রমাণ লোপাট করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে দাঁড়িয়ে আছি। পুনরাবৃত্তি না, যখন তার দেহ নিয়ে এসেছিল, তার পরিবার ছিল না, তার মা বাবা ছিল না, আজকেও ঠিক একই জিনিস দেখছি আমরা। এত পুলিশ যে আন্দোলন, তাহলে সেই আন্দোলনের মানে কি হলো? শুধু আরজি করের পরে আজকের ঘটনা ঘটেছে এরকম তো না, এর মাঝখানে ধর্ষণ থেকে শ্লীলতাহানির বহু ঘটনা আমাদের সামনে এসেছে। পুজোয় উৎসবে ফিরুন বলে দিচ্ছেন, যাদের বাড়ির আলোটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল, তার খোঁজ মমতা ব্যানার্জি রাখছেন না তো। উনি একজন মহিলা হয়ে আজকে কিছুক্ষণ আগে বলেছে অন্য কিছুতে কান দেবেন না, অন্য কিছুতে মাথা দেবেন না, উৎসব চলছে, উৎসবে থাকুন। ওনার বাড়ির মেয়েটার ধর্ষণ হলে উনি বলতে পারতেন তো। আমার তো মনে হচ্ছে যখন ধর্ষণের ঘটনা শুনছি, একজন মানুষ হিসাবে, একজন মহিলার থেকেও একজন মানুষ হিসাবে প্রতিটা ক্ষতর যেন আঘাত আমার নিজের গায়ে লাগছে। ওনার সেই আঘাতগুলো লাগে না? উনি মহিলা কেন, উনি মানুষ হওয়ারও যোগ্য না। কারণ তো কিছুই দেখায়নি। পুলিশ আমাদেরকে হচ্ছে উল্টোপাল্টা গালিগালাজ করেছে, গালমন্দ করেছে, এবং তার সাথে হচ্ছে এরা প্রচুর বাড় বেড়েছে এই রকম ধরনের স্টেটমেন্ট দিয়ে আমাদের গায়ে হাত তুলেছে। না, বিরোধী দল বলে না, আসলে মানুষ বলে। আমরা কয়েকদিন আগে যখন তিলোত্তমার বিচারের দাবিতে দেখলাম মহালয়ার ভোরবেলা একাধিক জায়গায় মানুষ রাস্তায় নামলেন, ভোর দখলের কর্মসূচি নিয়েছিলেন, তখন তৃণমূলের গুন্ডা মস্তানদের সাথে পুলিশ এসে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেছিল। এইটা আসলে কোনো বিরোধী দল বলে না, সাধারণ মানুষ যারা এই ধরনের অন্যায়ের অবসান চাইছে, যারা এই অন্যায়গুলোর বিচার চাইছে, ন্যায্য বিচার চাইছে, তাদেরকে আসলে পুলিশের, আপনারা যদি দেখে থাকেন তিলোত্তমার ঘটনা, বাংলা 13 বছর ধরে যা চলছে, আজকের ঘটনা, সবটা মিলিয়ে পুলিশ কোনোদিন অপরাধ দমনে সক্রিয় থাকে না, তখন নিষ্ক্রিয় থাকে। আর যখন সেই অপরাধের ন্যায্য দাবি, বিচারের দাবিতে, অপরাধীদের শাস্তির দাবিতে মানুষ যখন কোনো কথা বলে, অপরাধীদের প্রশ্রয় করার, আড়াল করার জন্য পুলিশ তখন অতি সক্রিয় হয়ে যায়। এটা পুলিশের সামগ্রিক আউটলুক। তাই এটা আমরা বিরোধী দল বলে না, আমরা যদি আমাদের কোনো রাজনৈতিক পরিচিতি নাও থাকতো, তাও পুলিশ এইভাবেই আমাদের উপর চড়াও হতো। এটাই আমরা দেখে আসছি 13 বছর ধরে। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফেরার কথা,
2011 পরবর্তী সময় থেকে আমরা বারে বারে যে কথা বলছি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে এই ঘটনা। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সগৌরবে বলে বেড়ান উনি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর শাসনামলে রাজ্যের বুকে একের পর এক ধর্ষণ এবং ধর্ষণের পরে খুনের ঘটনা চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই রাজ্য এবং পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কথা। একে মুখ্যমন্ত্রী যেই সময় দাঁড়িয়ে উৎসবে ফেরার কথা বলছে গোটা রাজ্য জুড়ে, সেই সময় উৎসব চলছে মৃতদেহের উৎসব। আসলে যেরকমভাবে ভাগাড়ে দেহ পড়লে যেরকমভাবে শকুনের উৎসব হয়, একই রকমভাবে মুখ্যমন্ত্রী বোধহয় উৎসব পালন করতে চাইছেন। যেই সময় দাঁড়িয়ে আমরা ভিতরে ঢুকেছি, আমাদের খুব পরিষ্কার বক্তব্য ছিল যে তিলোত্তমার ঘটনার পরে যেভাবে দেহকে লোপাট করার এবং প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, একই রকমভাবে একই কাজ আজকে পুলিশ করার চেষ্টা করেছিল বামপন্থী ছাত্র যুব মহিলারা সহ রাজ্যের সাধারণ মানুষ, সচেতন মানুষ। আপনারা দেখেছেন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। এখানে ছাত্র যুব মহিলারা, বামপন্থীরা এখানে আমরা জমায়েত করেছিলাম। পুলিশ গায়ের জোরে প্রায় এক প্রকার ধাক্কা মেরে আমাদেরকে সরিয়ে দিয়ে বডি নিয়ে ঢোকানোর চেষ্টা করে। আমরা যখন ভিতরে ঢোকার চেষ্টা করি তখন এই কলকাতা পুলিশ, যেই কলকাতা পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, ধর্ষকদের আড়াল করতে চায়, আরজিকরের ঘটনার প্রমাণ লোপাট করতে তৎপর, সেই তৃণমূলের দলদাস পুলিশ, এই ছাত্র নেতৃত্ব আপনারা দেখেছেন। আপনাকে বর্ণনাদি বলার সময় বলছিল বর্ণনা মুখোপাধ্যায়, দিদিতি রায়, হাসিব সহ এই তার প্রমাণ, এই রাজ্যের পুলিশের প্রমাণ যে ধর্ষকদের বাঁচাতে গিয়ে রাজ্যের পুলিশ কী করতে পারে। পুরুষ পুলিশ সৌম্যজিৎ রায়, আমরা নাম করে বলছি, অন ইউনিফর্ম মহিলা কমরেডদের গায়ে হাত দেওয়া, তাদের বিভিন্ন প্রাইভেট পার্টে হাত দেওয়া থেকে শুরু করে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা এবং তাদেরকে এক প্রকার হুমকি দেওয়া যে তোমাদেরকে দেখে নেব। এই যে চরিত্র পুলিশের, এই চরিত্র কোনো নতুন নয়। আমরা দাবি করছি অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, সেই নির্লজ্জ পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যেই পুলিশ মন্ত্রী নির্লজ্জের মতো ফিতে কেটে বেড়াচ্ছে। আর আমার বাড়ির বোনটার, আমার বাড়ির তিলোত্তমা থেকে শুরু করে এই ঘটনা, তাদের লাশ কাটা হবে। বামপন্থী ছাত্র যুব মহিলা সহ রাজ্যের সাধারণ মানুষ মেনে নেবে না। রাজ্য জুড়ে কোনো আন্দোলন চলছে, সাধারণ মানুষের প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।